বাংলার এক ছোট্ট গ্রাম, নাম কুসুমপুর। চারিদিকে সবুজ ধানক্ষেত, তালগাছ, পুকুর আর কাঁচা রাস্তা। এই গ্রামেই বাস করত অরুণ নামে এক দরিদ্র কৃষকের ছেলে। অরুণের বাবা হরিপদ একজন পরিশ্রমী মানুষ। দিনরাত খেতে ফসল ফলাতেন, কিন্তু তবুও সংসারে অভাব ঘুচত না। অরুণ ছিল বুদ্ধিমান, কিন্তু পড়াশোনায় তেমন মনোযোগী ছিল না। খেলাধুলো, ঘোরাঘুরি, বন্ধুদের সঙ্গে আড্ডা, এইসবেই তার সময় কাটত। বাবা মা বারবার বুঝিয়ে দিতেন, পড়াশোনা করলে তবেই জীবনে ভালো কিছু হবে, নইলে আমাদের মতো সারা জীবন কষ্ট করতে হবে। কিন্তু অরুণের কানে কথাগুলো ঢুকত না। অরুণের গ্রামের পাশে ধনীদের পাড়া ছিল। সেখানে রতন নামে এক ধনী মহাজনের ছেলে থাকত। রতনের হাতে সবসময় নতুন জামা, খেলনা, এমনকি সাইকেলও ছিল। অরুণ মনে মনে হিংসে করত, ভাবত, আমার যদি এত কিছু থাকত, কেন আমাকে গরিব হতে হল? এই হিংসা থেকেই ধীরে ধীরে অরুণ অলস আর অসন্তুষ্ট হয়ে উঠল। সে আর বাবা মাকে সাহায্য করত না, পড়াশোনায় মন দিত না। শুধু ভাবত কিভাবে সহজে টাকা রোজগার করা যায়। একদিন দুপুরে অরুণ মাঠের ধারে বসেছিল। হঠাৎ এক অচেনা বৃদ্ধ এলেন। তাঁর হাতে একটা লাঠি, গায়ে সাদা ধুতি, চোখে অদ্ভুত জ্যোতি। বৃদ্ধ অরুণকে দেখে বললেন, কি ভাবছ বাছা? অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার কিছুই ভালো লাগে না। পড়াশোনা করতে ইচ্ছে করে না, ক্ষেতখামারে কাজ করতে ভালো লাগে না। আমি শুধু ধনী হতে চাই। বৃদ্ধ মুচকি হেসে বললেন, যদি সত্যিই ধনী হতে চাও, তবে আমি তোমাকে একটা পথ দেখাতে পারি। তবে মনে রেখো, ধনসম্পদ সঠিকভাবে ব্যবহার না করলে তা অভিশাপ হয়ে দাঁড়ায়। অরুণ তো কান খাড়া করল। সে জিজ্ঞেস করল, কিভাবে ধনী হব আমি? বৃদ্ধ বললেন, পাহাড়ের গুহার ভেতরে একটি অদ্ভুত রত্ন আছে। যে রত্ন যার কাছে থাকবে, তার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তবে মনে রেখো, লোভ যদি তোমার মনকে গ্রাস করে, তবে রত্ন তোমাকে ধ্বংস করবে। এ কথা বলে বৃদ্ধ হাওয়ার মতো মিলিয়ে গেলেন। বৃদ্ধের কথা শুনে অরুণ স্থির থাকতে পারল না। সে ঠিক করল, যেভাবেই হোক ওই রত্ন তাকে পেতেই হবে। পরের দিন ভোরে সে গ্রাম ছেড়ে পাহাড়ের পথে রওনা দিল। কিন্তু যাত্রা সহজ ছিল না। পথে জঙ্গল, নদী, কাঁটা ঝোপ, অনেক কষ্ট পোহাতে হল। খাবার দাবার শেষ হয়ে গেল, পায়ের চামড়া ক্ষয়ে গেল। তবুও লোভের তাড়নায় সে থামল না। জঙ্গলের ভেতর হঠাৎ সে এক সোনার রঙের হরিণ দেখল। হরিণটা চকচকে আলো ছড়াচ্ছিল। অরুণ ভাবল, এটাকে ধরতে পারলেই আমি ধনী হয়ে যাব। আর রত্নের দরকার কি? সে হরিণটার পেছনে দৌড়ল। কিন্তু যতই দৌড়ায়, হরিণটা তার নাগালের বাইরে চলে যায়। অবশেষে ক্লান্ত হয়ে অরুণ মাটিতে লুটিয়ে পড়ল। তখন হরিণটা কাছে এসে বলল, লোভের পেছনে দৌড়ালে তুমি কেবল ক্লান্তই হবে, কোনোদিন সুখ পাবে না। এ কথা বলে হরিণটি অদৃশ্য হয়ে গেল। অরুণ একটু ভাবল, কিন্তু আবার রত্নের কথা মনে পড়ে গেল। পথে একটা বিশাল নদী এল। নদীর মাঝখানে এক সুন্দরী নারী বসে গান গাইছিলেন। তিনি অরুণকে বললেন, এই নদী পার হতে চাইলে তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। আমি তোমাকে ভোগবিলাস দেব, সারা জীবন আনন্দে রাখব। অরুণ কিছুক্ষণ দ্বিধায় পড়ল। কিন্তু তারপর মনে হল, না, আমার লক্ষ্য রত্ন। সেটাই পেলে সবকিছু পাব। সে নদীটা সাঁতরে পার হয়ে গেল। নারীটি হেসে বললেন, তুমি প্রলোভন জয় করেছ। তবে সামনের পথ আরও কঠিন। অবশেষে অরুণ পাহাড়ের গুহায় পৌঁছল। ভেতরে অদ্ভুত আলো ছড়াচ্ছিল। মাঝখানে একটা ছোট্ট নীল রত্ন রাখা। অরুণ দৌড়ে গিয়ে সেটি হাতে তুলে নিল। সঙ্গে সঙ্গে পুরো গুহা আলোয় ভরে গেল। রত্ন থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এল, আমি ইচ্ছার রত্ন। যা চাইবে তাই পাবে। তবে সাবধান, লোভ করলে তোমার সর্বনাশ হবে। অরুণ তো খুশিতে আত্মহারা। সে বলল, আমাকে অনেক টাকা দাও। মুহূর্তের মধ্যে তার সামনে সোনারূপার পাহাড় জমে গেল। সে আবার বলল, আমার রাজপ্রাসাদ চাই।
হঠাৎ করে তার চারপাশে বিশাল প্রাসাদ তৈরি হল। অরুণ ভাবল, এবার আমার জীবনে আর কোনো অভাব নেই। অরুণ গ্রামে ফিরে এল রাজপুত্রের মতো। সবাই অবাক হয়ে গেল। অরুণ এখন ধনী, তার চাকরবাকর, প্রাসাদ, গহনা সবকিছু আছে। কিন্তু ধীরে ধীরে সে বদলে যেতে লাগল। সে বাবা-মাকে আর মানুষ বলে গণ্য করত না। বন্ধুদের অবহেলা করত। গ্রামের লোকদের দিকে নাক উঁচু করে তাকাত। রত্নের সাহায্যে সে আরও চাইত, জমি, ক্ষমতা, শাসন। কিন্তু যতই সে চাইত, তার ভেতরের অশান্তি ততই বাড়ত। রাতে ঘুম হতো না। মনে ভয় ধরত, যদি কেউ রত্নটা চুরি করে নেয়। এক রাতে হঠাৎ প্রবল ঝড় হল। বজ্রপাত হল অরুণের প্রাসাদে। প্রাসাদ ধ্বংস হয়ে গেল, সোনারত্ন সব মাটির নিচে চাপা পড়ল। অরুণ প্রাণে বাঁচলেও তার কাছে কিছুই রইল না। সে রত্নটার খোঁজ করতে গিয়ে দেখল, সেটিও ভেঙে গুঁড়িয়ে গেছে। তখনই আকাশ থেকে সেই গম্ভীর কণ্ঠ ভেসে এল, তুমি লোভের ফাঁদে পড়েছ। সতর্ক করেছিলাম, কিন্তু তুমি শোনোনি, তাই সব হারালে। অরুণ কান্নায় ভেঙে পড়ল। সব হারিয়ে অরুণ বুঝতে পারল, আসল সুখ ধন সম্পদে নয়, সততা ও পরিশ্রমেই জীবনের মানে লুকিয়ে আছে। সে লজ্জিত হয়ে বাবা-মায়ের কাছে ফিরে এল। অরুণ এবার মন দিয়ে পড়াশোনা শুরু করল, ক্ষেতখামারে বাবাকে সাহায্য করল। ধীরে ধীরে সে গ্রামের সবার প্রিয় হয়ে উঠল। বছর কেটে গেল। অরুণ একদিন একজন শিক্ষক হল। সে গ্রাম শহরের ছেলে মেয়েদের শিক্ষা দিতে লাগল। সে সবাইকে বলত, লোভ মানুষকে ধ্বংস করে, আর পরিশ্রম মানুষকে গড়ে তোলে।